আসসালামু আলাইকুম। আমার আজকের পর্বে থাকছে খুবই মজাদার মটর কলাই শাকের ইউনিক একটি রেসিপি। শুধুমাত্র শীতের সিজনেই এই মটর শাকগুলো বাজারে পাওয়া যায়। রুই মাছ দিয়ে মটর শাকের রেসিপিটি শেয়ার করছি। এই রেসিপিটি মেনুতে থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এখানে 2 আটি পরিমাণ মটর শাক নিয়েছি। শাকগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই শাকের ডগার নরম অংশগুলো নেবেন, শক্ত অংশগুলো ফেলে দিবেন। ভালোভাবে পরিষ্কার করে শাকগুলো কুচি করে নিতে হবে। অনেকেই মটর শাক চিনেন না, এজন্য কুচি করার আগে দেখিয়ে দিলাম। এখন শাকগুলো কুচি করে নিব। সবগুলো শাক ভালোভাবে কুচি করে নিয়েছি। যতটা সম্ভব ভালো করে কুচিয়ে নেবেন শাকগুলো। অবশ্যই কুচি করার আগে শাকগুলো ধুয়ে কুচি করবেন, এতে শাকের পুষ্টিগুণ বজায় থাকবে। এখানে নিয়েছি একটা রুই মাছ, আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারবেন। এখন একটা কড়াইতে সবগুলো শাক ঢেলে দিব সিদ্ধ করার জন্য। আমি সবগুলো শাক কড়াইতে ঢেলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব রুই মাছ। রুই মাছে একটু হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে শাকগুলো সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন ঢাকনা তুলে শাকগুলো নেড়ে দিব। দেখুন, শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমি সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি এখানে দিই নাই। শাক থেকেই পানি ছেড়েছে, এই পানি দিয়েই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিব। মিডিয়াম জালে শাকগুলো সিদ্ধ করব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা তুলে শাকগুলো আবারও নেড়ে দিচ্ছি। শাক ও মাছ কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন শাকে যে এক্সট্রা পানি রয়েছে জাল করে শুকিয়ে নিব। 2 মিনিট মতো জাল করে নিলে ভালোভাবে পানি শুকিয়ে যাবে। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, পানি শুকিয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। মাছটা ঠান্ডা করে কাটা বেছে নিব। এদিকে চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা একটু গরম করে নিব। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। সবকিছু ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এই রেসিপিতে সব বাটা মশলাই ব্যবহার করব, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটাও কিন্তু আর নাই। এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। এখন ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন, মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন নেড়েচেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন, ওপরে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে এখানে মাছ দিয়ে দিব। মাছটা আমি ভালোভাবে কাটা বেছে নিয়েছি। মাছ দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে ভেজে নিতে হবে। মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। আমি মাছ দিয়ে খুবই ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে রুই মাছটা ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়েই এই রেসিপিটি করতে পারেন। আমি কিছুক্ষণ মশলার সঙ্গে মাছ কষিয়ে নিয়েছি। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে সিদ্ধ করে রাখা মটর শাক দিয়ে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে শাক। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, এতে নতুন ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। 10 মিনিট পর ফিরে আসলাম। আমি মিডিয়াম হিটে 10 মিনিটের মতো শাকগুলো ভেজে নিয়েছি। দেখুন, শাকগুলো কালারও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার রুই মাছ দিয়ে মটর শাক ভাজি। আমি গরম গরম পরিবেশন করে নিব।
এই রেসিপিটি মেনুতে থাকলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, এতটাই মজার হয়। একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।